হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে। ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন করে আবার কি শুনছি, আমরা ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখি, তাহলে জানতে পারবো যে তেজগাঁও বিমানবন্দরে নাকি শেখ হাসিনা নতুনভাবে আবার ফিরে আসবে। আসলে কথাটা কতটুকু সত্য? শেখ হাসিনা কি আসলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আসার জন্য? এই তেজগাঁও বিমানবন্দর দিয়ে আসবে? চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে রাজনীতিজীবী যারা তারা কি বলছেন, যে শেখ হাসিনা কীভাবে নতুনভাবে বাংলাদেশে এই তেজগাঁও বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে আসছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি না টেনে। হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমন এক বক্তব্য দিয়েছেন, তো সেই বক্তব্যটার এগেনস্টে দায়িত্ব চালাইতে না পারলে ছাইরা দেন, আপনি ছাইরা দেন, কিন্তু তিনি ছাড়বেন না। এখন বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা। আপনার জাতিসংঘের হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। ডক্টর ইউনূস সরকার তারা বিভিন্ন বিষয়ে এখন খুব চাপের মধ্যে আছেন, কিন্তু বড় চাপ কিন্তু সামনে আসতেছে, বড় অস্থিরতা সামনে আসতেছে। প্রিয় দর্শক, হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেছেন স্কাই নিউজে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে। দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে, বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন, বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই। তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং এই রাষ্ট্র উনি চালাক, কারণ ওনার সময় কিন্তু আমরা ভালো ছিলাম, দেশের জনগণ নিরাপদে ছিল। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা